গীবত এটি একটি আরবিক শব্দ, যার অর্থ হচ্ছে অনুপস্থিত বা আড়ালে থাকা, অর্থাৎ কারোর অনুপস্থিত অবস্থায় আলোচনা করা। এটা হচ্ছে গীবতের একটি আবিধানিক অর্থ। গীবতের পারিভাষিক অর্থ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই গীবতের সংজ্ঞা সম্পর্কে তিনি একটি সহিহ হাদিসের মধ্যে তিনি উল্লেখ করেছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। নবীজি বলেছেন, তোমার ভাই সম্পর্কে এমন কিছু আলোচনা করা যা সে শুনলে অপছন্দ করবে, এমন বিষয় আলোচনা করাটাই হচ্ছে কি? সবাই বলেন কি? রাসূল বলছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, অর্থাৎ তোমার কোন ভাই সম্পর্কে এমন কোন বিষয় আলোচনা করা যে বিষয়টা সে শুনলে পরে কষ্ট পাবে, তার ভিতরে কষ্ট লাগবে, এরকম বিষয় আলোচনা করাটাই হচ্ছে কি? গীবত। এরপরে ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলেন, তিনি গীবতের সংজ্ঞায় তিনি বলেছেন, আল গীবাতু যিকরুল ইনসান ফি গীবাতিহি বিমা ইয়াকরাহু। সেম কথাটা এখানে বলেছেন, তিনি বলেছেন কোন ব্যক্তির অনুপস্থিতিতে তার এমন কোন বিষয় উল্লেখ করা, আলোচনা করা, যেই বিষয়টা শুনলে পরবর্তীতে শুনলে তার ভিতরে কষ্ট আসবে, এমন কোন বিষয় আলোচনাটা করা।